আমরা লজ্জিত এবং দুঃখিত, তাদের নিয়ে রাজনীতি করি কিন্তু তাদের প্রতি আমরা দায়িত্ব পালন করি। বিশ্বের বুকে বাংলাদেশ নামের রাষ্ট্রটি যতদিন বেঁচে থাকবে, তারাও অনন্তকাল যুগের পর যুগ ধরে এদেশের সমস্ত অধিবাসীর কলিজা এবং হৃদয়ে তারা বেঁচে থাকবে। কিন্তু আফসোসের কিছু জায়গাও থেকে যায়। মাঝে মধ্যে দেখবেন বায়ান্নতে যারা জীবন দিয়ে বিদায় নিয়েছেন, ইতিহাস রচনা করেছেন, অধিকার আমাদেরকে দান করে নিজেরা নিজেদের জীবনটাই দান করেছেন, তাদের পরিবারের অনেক সদস্য এখন আর বোধহয় কারো মা জীবিত নেই আমার ধারণা। 7-8 বছর আগে দেখেছিলাম বরকতের মা বড় কষ্টে আছে, কিন্তু তাদের পরিবারের সদস্যরা অনেকেই কষ্টে আছে। কেন? এই রাষ্ট্রের কি এতই অভাব পড়েছে যে তাদের দিকে একটু সুদৃষ্টি দেওয়া যায় না? তারা তো এক একজন ইতিহাস, তাদের এক একটা বাড়ি এই জাতির মিউজিয়াম হওয়ার কথা, এবং তাদের এক একটা পরিবার এই জাতির জন্য মাথার মুকুট হয়ে থাকার কথা। আমরা লজ্জিত এবং দুঃখিত, তাদের নিয়ে রাজনীতি করি কিন্তু তাদের প্রতি আমরা দায়িত্ব পালন করি। এই দায়িত্ব রাষ্ট্রের। জনগণ রাষ্ট্র চালায় না, একটা সরকার রাষ্ট্র চালায়। যুগ যুগ ধরে যারা সরকারে ছিলেন, তাদের এই অবহেলা, উপেক্ষা এবং অপরাজনীতির দায় তাদেরকে নিতেই হবে। বর্তমান সরকার যদিও কোনো রাজনৈতিক সরকার না, দলীয় সরকার না, নির্বাচিত সরকার না, তারপরে এটা জন আকাঙ্ক্ষার সরকার। তারা যতদিন আছেন তাদেরকে অনুরোধ করব, ইতিহাসের এই অচলায়তন আপনারা ভেঙে ফেলুন, সম্মানের সাথে তাদের কাছে যান, পরিবারগুলোকে সম্মানিত করুন। 71-এ যারা শহীদ হয়েছেন, 16 ডিসেম্বর, 26শে মার্চ, এই জাতি মোটামুটি তাদেরকে স্মরণ করে কতটা মর্যাদা দিতে পারে সেটা অবশ্যই আলোচনার বিষয়। অনুরূপভাবে 52-র ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছেন, অন্তত 21 ফেব্রুয়ারি বা 8ই ফাল্গুন, যেটাই আপনারা মানেন, সেই দিনটায় তাদেরকে একটু কাছে টানেন, বুকে টানেন, সম্মান দেন। ভাষা আন্দোলনটা দারুণ বিকৃতির কবলে পড়েছে। অধ্যাপক গোলাম আজম সাহেবের যতটুকু অংশ, তাকে অতটুকু দিতে অসুবিধা কি? বিচারপতি আব্দুর রহমান চৌধুরী, যিনি ভাষা আন্দোলনের স্মারকের ড্রাফট করেছিলেন, তাকে কোথাও স্বীকৃতি দেওয়া হচ্ছে না কেন? তমদ্দুন মজলিস নামের যে সংগঠন এই আন্দোলনের সূচনা করল, তারা ইতিহাস থেকে বিলীন কেন? যার যেখানে জায়গা থাকে সেখানে জায়গা করে দিতে হবে। তাহলে এই জাতির মধ্যে বারবার বীর জন্ম নেবে। আর বীরকে যদি অস্বীকার, অগ্রাহ্য এবং অপমান করা হয়, এই জাতির মধ্যে বীর জন্ম নেবে না।